আসসালামু আলাইকুম, দিস ইজ রিশা কবির। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়া অনেকটা ভালো আছি। আপনাদের জন্য নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। এই তো মেয়ে বাবার থেকে টাকা চাচ্ছিল, কিন্তু তার বাবা বলতেছে তোমার মামামের কাছে আছে, এই জন্য আমার দিক হয়ে তাকে আছে মেয়ে এসে। আর বলতে মানে খুবই পাগল হয়ে গেছে কয়দিন থেকে নিচে যাওয়ার জন্য। আসলে সেভাবে সময় হচ্ছিল না তার বাবার, এই জন্য আমাদের কোথাও বাইরে নিয়ে যায় নাই কতদিন থেকে। আমরা আজকে সময় করে আমরা একটা জিনিস কিনতে যাচ্ছি। কতদিন থেকে বলতেছিলাম একটা ব্লেন্ডার নিয়ে দাও, কিন্তু সে বলতেছিল আজকে নিয়ে দেবে, কাল নিয়ে দেবে, ওইভাবে সময় হচ্ছিল না। রাত 10টার সময় আসে, 11টা 12টার সময় সে বাসায় আসে, ওইভাবে সময় হয় না তার। ফাইনালি আজকে বের হলাম। বাসা থেকে বের হয়েই বলতেছিল আমি তো হেডফোনটা নিয়ে আসি না, তুমি একটু হেডফোনটা নাও। এই জন্য আমি বাসায় গিয়ে আবার হেডফোনটা নিয়ে আসলাম। আসলে আমাদের এই ভূমিকম্প স্মরণ করে দিল আবারও যে আজ আছি কাল নেই এই দুনিয়াতে। আসলে খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতির মধ্যে শিকার হয়েছিলাম আমরা সবাই। আল্লাহ না করুক, যেন সবাই সুস্থ থাকে, ভালো থাকে। বেশি বেশি সবার জন্য দোয়া করবেন। এই তো আমি আমাদের বাসার সামনে আবার অল্টনের অনেকগুলো শোরুম ছিল, আর বাসা থেকে বের হয়ে অনেক শোরুম আছে। তারপর আমরা একটা এখানে অল্টনের দেখতেছিলাম। অল্টন থেকে আমরা আবার ভীষণে গিয়েছিলাম। ভীষণ থেকেও অনেকগুলো, ভীষণেরটা ভালো লাগে না এভাবে। তারপর আমরা একটা ভীষণের ব্লেন্ডার দেখতেছিলাম যে একটু দেখি। এটা ছিল 1200 ওয়েট। আসলে 1200, আমার অনেকগুলো ব্লেন্ডার দেখা হয়েছে, অনেকগুলো দেখছি, এতে দেখতে পাচ্ছেন। মেয়ে তো আমার খুবই বিরক্ত করে, কোথাও গেলে স্থিরভাবে সে বসে থাকে না। দেখেন কি না কি নিবে, এইগুলো আবার নিয়ে বলতেছিল চলো মাম্মা, এগুলো নাকি নিয়ে সে বাসায় যাবে। তারপর বলতেছিল না বাবা, এটা আঙ্কেল মার দিবে, রাখো। আবার রাখতেছিল, আবার নিচ্ছিল, কি করবে সেটা বুঝতে পারতেছিল না। আমার মেয়েটা এরকমই, যেটা ভালো লাগে সেটা নিয়ে থাকে। এই তো এই ব্লেন্ডারটা আমি ফাইনাল বলছিলাম যে এটাই নিব, এটাই ভালো লাগছে কালার। আর এই মেয়ে তো আমার পাগল করে দেয়, বাহিরে গেলে, কোথাও গেলে আসতে চায় না, বাসায় যাইতে চায় না। আবার বাবা বাবা করে পাগল হয়ে যায়। তার বাবা একটু বাজার করতেছিল, আর মেয়ে বাসায় যাবে না, এখানে দাঁড়িয়ে আছে কুল থেকে নামে। তারপর বলতেছিলাম যে তোমার বাবা তো বাসায় গেছে, চলো। ও একটু একটু করে খুঁজেছিল যে তার বাবা সত্যি বাসায় গেছে কি যায় না। আসলে এই মুহূর্তগুলো আমার খুবই ভালো লাগে যে মেয়ে এত পরিমাণে বাবা পাগল। আমিও কিন্তু আমার বাবার পাগল। আমি কিন্তু কিছু পরিস্থিতির জন্য সব কিছুই হারাতে হচ্ছে। এই তো তার বাবা কলা, তার ফল নিয়ে আসতে মেয়ের জন্য। আমার আবার টমেটো ভাতটা অনেক ভালো লাগে। ফাইনালি আমি এই ব্লেন্ডারটা নিয়েছি। আসলে এই ব্লেন্ডারটা আমার কাছে অনেক ভালো লাগছে। কই বলতেছিল বেশি টাকা যাক, কিন্তু ভালো একটা জিনিস নেব, যেন ভালো দিন যায়। এই জন্যে আমি বলছিলাম যে ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার